নমস্কার। এই মুহূর্তে আমি রয়েছি বরিষ্ঠ নেতা এবং পাঁচবারের বিধায়ক ছিলেন তাপস রায়। ইতিমধ্যে তিনি বিজেপিতে জয়েন করেছেন। আমরা সরাসরি তাকে পেয়েছি। আজকে জানতে চাইব যে দাদা এই বিজেপিতে এসে তার কি মনোভাব রয়েছে, তিনি কি করতে চান, আর কেন তিনি দল ত্যাগ করে বিজেপিতে এলেন। রাজনীতি করতে গেলে মানুষ কী চায়? মানুষের কাজ করতে চায়, সমাজের কাজ করতে চায়। বাংলায় যে গর্ব, হৃত গৌরব ফিরিয়ে আনতে চায়। দাদা একটা কথা জানতে চাইবো, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে ভয় দেখিয়ে দলত্যাগ করা হয়েছে, কি বলবেন এই বিষয়ে? সে কথা বলতে গেলে তো রাশি রাশি আমাকে বলতে হয় যে কাদের কি ভয় দেখিয়ে বিভিন্ন সময় নিয়ে আসা হয়েছে। আর না, আমাকে কেউ ভয় দেখায়নি। আমি কোনো ভয়ের কাছে মাথা নত জীবনে করিনি এবং করবও না। আর বিজেপি থেকেও যে অনেকে, বা অন্য দল থেকেও, কংগ্রেস থেকেও যে অনেকে এই দলে এসেছে, তারা কিন্তু তাদের সেই এমপি এমএলএ পদ কিন্তু আজও রয়েছে। আমি কিন্তু সমস্ত কিছুতে ইস্তফা দিয়ে আমি বেরিয়ে এসেছি এবং তারপরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। শান্তনু সেন কালকে বলেছেন যে বড় কিছু লোভে আপনি এসছেন এখানে। সব ছোট, কত ছোট এদের বলতে হয়, তাই বলছে। এদের কথার আমি কি উত্তর দেব, যাদের আমি একদিন আরজি করে গিয়ে ফলের রস খাইয়ে বলে, তারাই বলে। তবে এটুকুনি বলবো যে মানুষের, ডাক্তার মানুষ তো, সুতরাং মানুষের একটা নাম থাকে, একটা নিকনেম থাকে, আর একটা গুড নেম থাকে, ভালো নাম এবং ডাক নাম। ও কাউন্সিলর হওয়ার পর, ওটা তো আমার বর্ডার, আমি বরানগরে যে 13 বছর এমএলএ গিরি করে এলাম, সেখানে ওকে মানুষে অন্য নামে ডাকে। তো যাই হোক, সেগুলোর দিকে একটু যদিও নজর দেয়, নিজের সুনামটা যদি ফিরে পায়, আর আমার এই প্রলোভনের কথা যদিও একটুখানি যদি বিশ্লেষণ করে, তাহলে আমি খুশি হব। আর একটা জিনিস আমি বলি, যে দল ওকে নমিনেশন দিল না কেন এবার রাজ্যসভায়, সেটা হলো যে জগদীপ ধনখড়জিকে ধরে ও ভাইস চেয়ারম্যান প্যানেলে দলকে না জানিয়ে, মানে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বা রাজ্যসভার নেতা এদেরকে না জানিয়ে ও ভাইস চেয়ারম্যান প্যানেলে ঢুকে গিয়েছিল। এটা জানাজানির পর দলে অসন্তোষ সৃষ্টি হয় এবং তখন ওকে সেখান থেকে আবার সরিয়ে দেওয়া হয় এবং এখানে রাজ্যসভার সদস্যকে করা হয় না। এখন হয়তো আরও একটা এই সমস্ত কথা বলে যদি একটা নমিনেশন লোকসভায় পাওয়া যায়, তার জন্যই হয়তো এই কথা বলছে। মন থেকে বলছে বলে আমার মনে হয় না। কুণাল ঘোষ কালকে হট করে বললেন যে আপনার শুভেন্দু ভাইরাস আপনার মধ্যে ঢুকেছে এবং এই ভাইরাস যেন এখানে আসার পর আপনি হঠাৎ করে পার্টির বিরুদ্ধে এই কথাগুলো যেন না বলেন। সুদীপ ভাইরাস যেন ওর মধ্যে না ঢোকে আমি জানি না, তবে এটুকুনি বলতে পারি যে ও আমার একেবারে অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই। আমি ওকে হাতে করে নিয়ে গিয়ে সেন্ট পলস কলেজে ক্লাস 11-এ ভর্তি করেছিলাম। খুব দুঃখ পেয়েছিলাম 2 বছর 10 মাস যখন ও, এই একটা মানুষের জীবন কতটুকু, সেই ওর সুন্দর জীবন থেকে 2 বছর 10 মাস কে বা কারা কেড়ে নিয়েছিল, কেন ওকে জেল খাটতে হয়েছিল। দাদা আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দলে জয়েন করেছেন। একজন মাননীয় বিচারপতি ছিলেন, তিনি এক্স বিচারপতি হয়ে জয়েন করেছেন। তার বিষয় দল যেভাবে আজকে কুৎসা রটাচ্ছে, আপনি কি মনে করেন বিষয়টা? তৃণমূলে থাকলেই ভালো, আর তৃণমূলের বিরোধিতা করলে আর তৃণমূল থেকে ছেড়ে গেলেই খারাপ। এটা তো ছিদ যুক্তি না। মানুষকে কি আমরা যারা রাজনীতি করি না, তারা ভাবি বোধহয় মানুষকে যা বোঝাবো তাই বুঝবে, মানুষ বোকাশোকা আর আমরাই যত চতুর চালাক, তা নয়। সন্দেশখালীর মহিলাদের কালকে আটকানো হয়েছিল যখন তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে আসছিলেন এবং তাদের নাম নেওয়া হয়েছিল এবং তাদেরকে হুমকিও দেওয়া হয়েছে। এই বিষয়টা কি করে দেখছেন আপনি? ঠিক না তো, এইটাই তো করা হচ্ছে। সন্দেশখালীর ঘটনা যাতে আর না ঘটে, বা যেটা ঘটলো কেন, সেদিকে কিন্তু প্রশাসনের নজর দেওয়া উচিত ছিল, শাসক দলের প্রশাসনের। সেদিকে নজর না দিয়ে ধামাচাপা দেওয়ার তো কত চেষ্টা কত ঘটনাতেই হয়েছে, যে কোনো ঘটনা ঘটলেই সেটা সাজানো, সেটা নাটক, সেটা গল্প, সেটা
ছোট ব্যাপার ইত্যাদি প্রভৃতি ঠিক নয়। কোর্টের নির্দেশের পরও কালকে শাহজাহানকে হস্তান্তর করতে অনেকটা টাইম নিল সিআইডি, তো সেখানে সিবিআইয়ের হাতে যখন ট্রান্সফার করা হলো আমরা দেখলাম অনেক সময় এটা একটা টাইম লেগে গেল, তো এটাকে আপনি কী চলে দেখছেন? এইটা হওয়া উচিত ছিল না। তার কারণ হচ্ছে যে আমরা তো ভারতবর্ষের বাইরে না, দেশে একটা আইন আছে, তারপর হাইকোর্ট বলছে, সুপ্রিম কোর্ট বলছে, তারপরেও এই যে সময় নেওয়া, হস্তান্তর করতে দেরি করা, এর কারণ আমি বুঝে উঠতে পারি না। আপনার বাড়িতে যখন সিবিআই রেড হয় তারপর থেকে আপনি কিছুটা কি ভীতস্ত হয়ে গেছিলেন? তার জন্য কি দলবদলের চিন্তা তখন থেকে আমি মাথায়? ভীত হব কেন? আমি আবারও জানতে চাই যে আমি আমার বাড়িতে 52 বছর রাজনৈতিক জীবনে কোনোদিন লোকাল পুলিশ আসেনি, ডিডি আসেনি, কংগ্রেস আমলে, সিপিএমের 34 বছরের আমলে তখন কি এটা বিজেপি পার্টি ছিল? একেবারেই না। আমার বাড়িতে ইডি পাঠানোর পেছনে বিজেপির কোনো ভূমিকা নেই, বরঞ্চ আমার পুরনো দলের কারুর এ বিষয়ে ব্যক্তিগত তাদের সখ্যতা দেখিয়ে আমি কাউকে কখনো কখনো আক্রমণ করেছিলাম জেলখাটা আসামি বলে এবং কালিমালিপ্ত বলে। তারই প্রতিহিংসা স্বরূপ এটা করানো হয়েছে। এবং এই ঘটনা আমি কয়েকদিন আগেই আমি এই সমস্ত খবর পাচ্ছিলাম, জানিয়েও ছিলাম যাদের জানানোর। 12 তারিখের ঘটনা ঘটেছে তার আগে জানিয়েছিলেন। 2, 4, 7 তারিখ আমার বাড়িতে এসে আমাকে অনেকে বলে গিয়েছিল। এবং 12 তারিখ যখন রেড চলছে তখন বিবেকানন্দের জন্মদিন ছিল সেদিন, বিবেকানন্দের বাড়িতে, জন্ম ভিটেতে, সেখানেও পর্যন্ত অনেক উল্লাস মশকরা এগুলো হয়েছিল, সেখানেও তিনি বা তারা ছিলেন। আপনাকে প্রচুর মানুষ ভালোবাসে। যখন আপনি দল ত্যাগ করলেন প্রচুর কাউন্সিলর এসে আমরা দেখলাম যে তারা একটা কান্না মানে তারা কাঁদছিল এরকম ধরনের। তো আপনি কি তাদেরকেও বার্তা দেবেন যে দলে আসার জন্য? ব্যক্তি স্বার্থে বা পারিবারিক স্বার্থে কখনো তো পদকে, কাউন্সিলর, এমএলএ বা পদকে ব্যবহার করিনি। কেন্দ্রে সময় দিয়েছি, সহকর্মীদের পাশে দাঁড়িয়েছি, তাদের কষ্ট হয়েছে, আমারও যে কষ্ট হয়নি তা না, আমারও কষ্ট হয়েছে, কিন্তু আমি বাধ্য। তো সুতরাং এছাড়া আমার কোনো অন্য পথ ছিল না। তো সুতরাং তারা যেটা ভালো মনে করবেন তারা করবেন। তবে এটুকুনি বলতে পারি, আমার কেন্দ্র বলেন না, আগামী দিনে দেখবেন যে দলে দলে সব বিজেপিতে যোগদান করছে। আপনি যদি উত্তর কলকাতার প্রার্থী হন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে চ্যালেঞ্জ কতটা আপনার কাছে মনে হচ্ছে? আমি কি করে বলবো? আমার দল, যে দলে আমি এসছি সেই দলে আমাকে প্রার্থী করুক না করুক, আমি আমার বাকি রেস্ট অফ মাই পলিটিক্যাল লাইফ আমি ভারতীয় জনতা পার্টির জন্যে কাজ করব। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম এতক্ষণ তাপস রায়, বিজেপি নেতা।